আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন রেজালা। এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছে। এতে আমি কিছুটা শুকনা মশলা দিয়ে দেব, তেজপাতা, দারুচিনি, লং, সাদা এলাচ, গোলমরিচ, কাবাব চিনি এবং একটা স্টার আনিস। এরপর আমি খুব অল্প পরিমাণে জয়ফল জয়ত্রী দিয়ে দেব। এরপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচা পেঁপে বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এরপর আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 30 মিনিটের মতো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা ম্যারিনেশন হয়ে গেলে আমি চুলার গ্যাসটা অন করে দেব। 25 থেকে 30 মিনিট পর দেখুন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 7-8টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এবং ঢেকে দেব। এখন অন্য একটি প্যানে আমি কিছুটা অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে তাতে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। পেঁয়াজ যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মাংসটা ঢেলে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবশেষে আমি এখানে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দেব এবং ঢেকে দেব। রেজালা একদম হয়ে গেছে। আমি এখন উপর দিয়ে কিছুটা বেরেস্তা এবং বাদাম কুচি ছড়িয়ে দেব এবং চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল খুব মজাদার মাটন রেজালা। আপনাদেরকে একটা ছোট্ট টিপস আমি বলে দেব। আপনারা কখনো যদি মাটন এবং বিফ রান্না করেন তাহলে আমি যে কাঁচা পেঁপে বাটা দিয়েছি সেটা দিয়ে যদি আপনারা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখেন তাহলে মাংসটা অনেক বেশি সফট হবে এবং রান্না করতেও খুব বেশি সময় লাগবে না। আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।